আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা জিনিস দেখব। সেটা হচ্ছে আমরা যখন আমরা ওয়েবসাইট তৈরি করতে গিয়ে ফ্রি থিম বা ধরেন ফ্রি থিম ইউজ করি, তখন আমরা বেশ কিছু জিনিসের সম্মুখীন হই। তার মধ্যে একটি হচ্ছে এই যে দেখেন, এখানে যেমন আমি অ্যাবাউটে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই যে এখানে আমাদের একটা বর্ডার আসতেছে। আউটলাইনটা যে আসতেছে, বর্ডারের আউটলাইনটা যে আসতেছে, এটার কারণে আমাদের ওয়েবসাইটটা কিন্তু দেখতে আনপ্রফেশনাল লাগতেছে। কিন্তু আমরা যখন ক্লিক করার পর যখন এই যে আমাদের হোম যেরকম আছে বা এই যে এখন হোভার করার পরে যেরকম আছে এরকম থাকলে এটা কিন্তু দেখতে একটু সুন্দর লাগে। কিন্তু আপনার যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে যখন দেখবেন যে এরকম একটা বর্ডার থাকে, বা আমি যদি নিচের দিকে যাই, যেগুলো আমার আর কি লিঙ্কের মতো কাজ করতেছে, সেগুলোতে আমাদের একটা বর্ডার আসতেছে, আউটলাইন। যেমন আমি এইখানে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বর্ডার আসতেছে। এই বর্ডারটার কারণে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু দেখতে বাজে লাগতেছে। যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে একটা বর্ডার শো করবে। এই যে আজকে দেখবো যে কিভাবে আমরা এই বর্ডারটা রিমুভ করতে পারি সহজ কাস্টম কোড করে। যখন আপনি ফ্রি থিম ইউজ করবেন, তখন দেখা যায় যে এই সমস্যাটা দেখা দেয়। যেমন আমি এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে একটা ফ্রি থিম, সেটা হচ্ছে আপনার ডিবি থিম। তাহলে চলুন এই সমস্যাটা আমরা সমাধান করি। তার জন্য প্রথমে আমরা যাব আমাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে, সেখানে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমরা যাবো যে এখান থেকে ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ড থেকে আমাদের যেতে হবে কাস্টম সিএসএস লেখার জন্য। এখন যদি আমি এখানে যদি এই পেজটা ওপেন করে যদি কাস্টম সিএসএস করি, শুধু এই পেজের জন্য কাজ করবে। তার জন্য আমি এখান থেকে যাবো অ্যাপারেন্স থেকে যাব কাস্টমাইজ। কাস্টমাইজে যাওয়ার পরে এখানে দেখতে পারবো যে আমরা লেখা আছে যে আমাদের এডিশনাল সিএসএস। আরেকটা কথা, আপনি এডিশনাল সিএসএস টা অপশন গুলা তখনই পাবেন যখন আপনার একটা এলিমেন্টের পুরোটা ইনস্টল করা থাকবে, তখন এই অপশনগুলো আসবে। তাছাড়া আপনি এখানে অপশনগুলো পাবেন, নাও পেতে পারেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা কাস্টম সিএসএস করব। কাস্টম সিএসএস করে আমরা এই যেখানে যে আমাদের একটা আউটলাইন আসতেছে, সেটা আমরা রিমুভ করব। তো দিলাম এ অ্যাক্টিভ। এতে তো আমাদের অ্যাঙ্কর ট্যাগ বোঝাচ্ছে, যেমন বাটনের জন্য কাজ করতেছি, যেগুলো আমাদেরকে আর কি লিঙ্ক হচ্ছে সেগুলো দিলাম। তারপরে হচ্ছে এ দিলাম ফোকাস। এখান দেবো যে আউটলাইন। আউটলাইন দিয়ে দেবো আমরা নাম 0, আউটলাইন 0 দিয়ে ইম্পোর্টেন্ট দিয়ে দেবো। ইম্পোর্টেন্ট দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা দুইটা জিনিস ইউজ করবো, যেমন আপনার ওয়েবসাইটে আউটলাইন আগে থেকে দেওয়া ছিল, মনে করেন 10 দেওয়া ছিল, এখন আপনি আবার আউটলাইন দিচ্ছেন 0, কিন্তু এখানে কাস্টম সিএসএস করে দিচ্ছেন 0। কিন্তু ইম্পোর্টেন্ট দেওয়ার কারণ হচ্ছে যখন আপনার ইম্পোর্টেন্ট যেটা ইউজ করবেন, সেটা আপনার ওয়েবসাইট সেটা আগে আগে কাউন্ট করবে, সেটাতে গুরুত্ব দিবে বেশি। এবার যদি আপনার দুইটা আউটলাইন থেকে আগে যেটা দেওয়া ছিল সেটাই কিন্তু কাউন্ট করবে, কিন্তু যখন আপনি এখানে ইম্পোর্টেন্ট দিয়ে দিবেন, তখন যেটা আপনার ইম্পোর্টেন্ট দেওয়া আছে সেটা আগে কাউন্ট করবে। সেটা যদি উপরেও থাকে আর এটা যদি নিচেও থাকে, তাহলে আপনার এই নিচেরটা ধরবে। আর যদি আপনার দুইটাই যদি ইম্পোর্টেন্ট ছাড়া থাকে, তাহলে যেটা ফার্স্টে আছে সেটা আপনার কাউন্ট করবে। তার জন্য আমরা এখানে ইম্পোর্টেন্ট দিয়ে দিচ্ছি। এখানে দেবো বর্ডার। বর্ডার দেবো নাম, আমাদের বর্ডারের দরকার নেই, এটাও ইম্পোর্টেন্ট দিয়ে দেবো। তারপরে আমরা দেব মোয়াস আউটলাইন স্টাইল, এটাও আমরা দেব নাম। সাথে দিয়ে দেবো ইম্পোর্টেন্ট। দেওয়ার পরে আমরা এটাকে সেভ করব, পাবলিশ করে দেবো। পাবলিশ করার পরে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যদি আমরা রিলোড দিই, ওয়েবসাইট রিলোড দেওয়ার পরে এখন যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু এখন আর কাজ করতেছে না।
এই আউটলাইনটা কিন্তু আসতেছে না, যে বর্ডার যে ছিল একটা, বর্ডারটা কিন্তু আসতেছে না। এই যে এখন দেখেন আপনার ওয়েবসাইটটা দেখতে একটু সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ।